অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি, তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদেরও হবে, আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পায়তারা প্ল্যানিং করতে থাকবে, পায়তারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পায়তারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহান। প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে, তিনি সবকিছু দেখে, তিনি সবকিছু দেখে। আচ্ছা, তিনি সবকিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে। বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে, উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দেব। হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে, সত্যি করে একটা কথা বলেন,
ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব? কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি, কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার জান নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না,
কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হোসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হোসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হলো আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয়, তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। তারা চিন্তা করবে, ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন, অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে,
রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয় বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কমিটির ভাইয়ের একটা অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। সিনসিরেঙ্গে মানুষ নয়, রোহিঙ্গা বই গিয়ে দেয়। সিরেঙ্গে মানুষ হলে আওয়াজই ফাড়াই ফেলাইছে, আমি নিবার কেন জোর হসাই ইয়ানা মনে হতে মানে মেজাইন্য গোস্ত হন নইলা বসি, নইলে তো মনে তো রোহিঙ্গা ঢুকে গিয়ে আল্লাহ আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, সবাই বলেন আমিন। একটু মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আর একটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, সবসময় মাথায় রাখবেন। আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে 3 বার, এখন হাঁটতেছে। আছে না? আছে না? জোর হন ভাই, আছে না? এন্ড বহুত জন আছে জীবন কোনদিন আত ন দে হার্ট রোগ বইতে কি। আর হদুন দাদা আছে ডেইলি 10 প্যাকেট, বুঝিল না ভাই? হার্ট ওর কোনো রোগ, হার্ট ওর কোনো রোগ। আর যে এখনো দিন ফান সিগারেটও ন ধরে ওয়া মাতো না, বড় বড় দালানোর এসির ভিতরে তাই এর করোনা আক্রান্ত এর মরিগি। আর অনর এলাকাত বহুজনে রাস্তাঘাটে করোনা মিতি লকডাউন মিতি আইটি দিতে জুবাসি দেখি। এবার আওয়াজ দি হন হায়াতর মালিক হন, আওয়াজ দিবে নয় আরো জোর হন হায়াতর মালিক হন, রিজিকের মালিক হন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সব দয়া করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার, শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি? এই যে এই যে এই যে এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ। এই যে মাশাআল্লাহ, থাক থাক, বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাতটা নামান, সত্যি করে বলবেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিরিট, শরীরের মধ্যে একটু গরম, বলেন না একটু শুনি না, একটা শক্তি, একটা সাহস। কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন। মনে রাখবেন, তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতের 3টা বাজে হামলা করবে,
তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে। মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেলরা পারে নাই, আমরা কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো। মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। এটা তারা ভালো করে জানে। সেজন্য সামনাসামনি আসবে তারা সবাই চোরের মতো, জিদিকে মাথা না বাজে বেগুন গুমজার ফালাইয়ে জিদিকে তো জিতিলে তুই খেলা দাইছো না, বুঝলো মাথা দে। ওদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি। ওদেরও তো মানসিক শক্তি, মুসলমানেরও মানসিক শক্তি। ওদেরও মনের শক্তি, আমাদেরও মনের শক্তি। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানের শক্তি। আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো। আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ, মন সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই, করতে পারবে না। তাদের বাপ দাদারাও হেরেছে, ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমার ভাই আসছেন অনেক কষ্ট করে। ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে? ওনার এক একজন দিবে ওই মাহফিলে তাই সুন্দর বই সুন্দর আওয়াজে বইনে দিবে, সিডেঙ্গে আওয়াজ ন তাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ মন উজাড় করে সবাই একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আসুন আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা মনে রাখবেন, কারবালাতে যেটা ঘটেছে সেটা যুদ্ধ নয়, এটা জুলুম। এটা কি একটু খেয়াল করি আমরা সবাই। যুদ্ধের জন্য প্রথম শর্ত হচ্ছে যে জায়গা বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? এটা আমার যুবক ভাইরা আরো ভালো করে বুঝবেন। টুর্নামেন্ট খেলেন না আপনারা? টুর্নামেন্ট, এই দলে এই দলের সাথে একটা টুর্নামেন্ট হয় না? গ্রামে গ্রামে এলাকায় এলাকায় টুর্নামেন্ট হয় না? টুর্নামেন্ট কিভাবে সেটিং করেন? জায়গা সেটিং করেন, বার সেটিং করেন, টাইম সেটিং করেন। ওইদিকেও 11 জন, বুঝতে পারছেন? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কতজন? সাথী ছিল কতজন? 72 জন। বিপরীত দল কত? তো 22,000-এর সাথে 72 কি যুদ্ধ না জুলুম? জোরে বলেন। যদি 72 হতো তাহলে যুদ্ধের পর্যায়ে নেওয়া যেত। দ্বিতীয় নাম্বার, ইমাম হোসেন কি একা গিয়েছেন নাকি ছোট বাচ্চাও নিয়েছেন? ইমাম হোসেন কি একা গিয়েছেন না মহিলাও ছিলেন? কোন মানুষ, সুস্থ মানুষ যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা নিবে? আমি শুনি নাই, আওয়াজ আরো জোরে বলেন। কোন সুস্থ মানুষ কি যুদ্ধের ময়দানে নিজের মা বোনকে নিবে, মহিলাকে নিবে? কিন্তু ইমাম হুসাইনের কারবালার ময়দানে দেখা যাচ্ছে মহিলাদের অস্তিত্ব আছে, ছোট বাচ্চার অস্তিত্ব আছে। তার মানে প্রতীয়মান হয়ে গেল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার প্রেক্ষিতে পূর্বকালে উনি যুদ্ধের জন্য বের হয় নাই, উনি দাওয়াতের জন্য বের হয়েছেন। দাওয়াতের ডাকে সাড়া দিয়ে বের হয়েছেন, দাওয়াতের প্রস্তাবে সাড়া দিয়ে বের হয়েছেন। উনি যুদ্ধে যায় নাই, উনি দাওয়াতে গিয়েছেন, আমন্ত্রণে গিয়েছেন। ওই দিন যেটা ঘটেছিল তারা কৌশলে করেছে, এটা যুদ্ধ নয়, এটা জুলুমের অংশ ছিল। কথা বলেন ঠিক কিনা?
আলাদা, জুলুম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসুন, আপনারা অনেক কিছুই জানেন, ওগুলাকে রিপিট না করার চেষ্টাটা করব, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন আলী মাকাম সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, রসুলের নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, মৌলা আলী শের খুদার মাথার তাজ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই পরিবেশটা সংগঠিত হয়েছিল সেই দিন, ইমাম হুসাইন পানি স্পর্শ করে আমরা পাই নাই বলবো না, ইমাম হুসাইন পানি পাই নাই বলবো না, আমরা বলবো যে ইমাম হুসাইন পানি চাইই নাই। একটু বলেন না, বলেন না। কারণ পাই নাই বললে মেন্টালিটি একদিকে চলে যায়, চাই নাই বললে বীরত্বকে আরো বড়ভাবে দেখা যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে একবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, পানি আমার কাছে এনে দাও। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পানি কি আসতো নাকি আসতো না? আপনাদের এলাকায় পানি কত ফুট নিচে? এখানে পানি নিতে গেলে ভালো পানি কত ফুট নিচে? 250 ফুট যদি ধরি, 250 ফুট তো আর কম না যে একটা আঙ্গুল দিয়ে দেখানো যাবে, এটা অনেক লম্বা একটা পথ। কথা বলেন। যত পাহাড়ি এলাকা পানি তত, বলেন না, যত পাহাড়ি এলাকা তত পানি। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট পা, ছোট বাচ্চার ছোট্ট ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, জমজমের পানি বের হয়েছে। আমি মন মতো সুবহানাল্লাহ পাই নাই। আমার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যদি থাকেন, একটু বিশেষ মনোযোগ দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বড় না ছোট? পাগুলা আরো ছোট। এই ছোট্ট ছোট্ট যদি পা দিয়ে মাটিতে আঘাত করে, গর্ত হলে আর কতদূর হবে? গর্ত হলে আর কতদূর হবে? হয়তো 1 ইঞ্চি হবে। কিন্তু ইমাম ওই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা নলকূপ, এমন একটা কূপের অবস্থান করেছেন, সৃষ্টি করেছেন, জমজম কূপ, যেটার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। সেই ইসমাইল আলাইহিস সালামের রক্ত যার শরীরে প্রবাহমান, উনি হচ্ছেন ইমাম হুসাইন। উনি কি চাইলে পানি পেতেন না? একটু আপনাদের ইমানটা বলেন না, আল্লাহ দিতেন না? ইমাম হুসাইন বলে যে আমি আজকে পানি চাইবো না। জগৎ বলে ফুরাতের পানি ইমাম হুসাইন পাই নাই। আশেক বলে যে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। আমি আশেকদের মনোযোগ চাচ্ছি। জগৎ বলে ইমাম হুসাইন ফুরাতের পানি পায় নাই, আশেক বলে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। বলার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট করে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে জগৎ বলে, ইমাম হুসাইন আপনার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, ইন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজা গরিবে নওয়াজ। আল্লাহর হুকুমে আয়না সাগরের পানি কোথায়? হস্টর ফনলার অনারাত। আয়না সাগরের পানি লুটাত। আপনার আওলাদের আওলাদ, আল্লাহ দয়া করেছেন, হুকুমে ঘটনা ঘটেছে। আর আপনি পানি না পায়ে দুনিয়ার থেকে যাওয়া, বিষয়টা তো আমাদের কাছে কেমন জানি মনপুত হচ্ছে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, আজকের দিনে আমি হুসাইন তৃষ্ণার্ত থাকাটা আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে।
যেমনি ভাবে রমজানের সময় তোমরা দুপুরবেলা ক্ষুধার্ত থাকাটা রবের পছন্দ, তৃষ্ণার্ত থাকাটা রবের পছন্দ, বুক ফেটে যাচ্ছে রমজানে দুপুরবেলা তৃষ্ণার জন্য, তুমি পানি পান করছো না, রব খুশি হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি স্পর্শ না করলে আমার রব যেহেতু খুশি হবে, আমি হুসাইন পানি স্পর্শ করব না, পানি স্পর্শ করব না। আমি তোমরা দেখছো ফুরাতের পানি, আমি ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। বলেন সুবহান। মনে রাখবেন ভাইরা, অনেক মুরব্বীরা বিষয়টা আমার সাথে একমত হবেন, যুবকরা হয়তো দ্বিমত রাখতেও পারে, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া? মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয় তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। অনদিন হন মানুষ সহারা চলিলে যাই এর চাইও ভাই, বস সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তুষর, জানলার সাইডে তুষর, নমাতে ওনারা হম পরিবর্ত নলি তারা হোক বানায় হইরা আবার জামিলা আছে। মরিবের সময় হওয়া দেওয়া রাস্তা তুষর, দরজার তুষর, আইর 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 সাইডে দি জুন দাদ নাতি টাতি বইতে কোন দাঁত দাদি হয় কি আন দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাথা বাজে, চকুর পর্দা ইয়ে দেখা হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইলো দেখা যায় না, না যায়। আজ এ যায় সিসি ক্যামেরা চাইবেন তো ছোট্ট লাল বাতি আছে না? ইবে হত্যন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখি চকুত্তন না সুবাহান আল্লাহ রায় দন করে যায় হইন ন ন সুবাহান আল্লাহ হইলে গুণত তো এবার সুবাহান আল্লাহ ন হইন এবার আস্তে করে হয়। মাইনসু চকুর টস মারলে লাইট নজ্বলে, কিন্তু বিলের সুগুন মিদ্দি গাড়ি ঘোড়া যাতে চলে আর যারা হোন্ডা চলাই তারা বালা হইতে যাতে চলাই রাতিয়ে বিলের চকুত কুত্তর চকুত ইয়েলো চকুত লাইট ফইলে চকুন নাইট ভিশন যেন দিলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দেয়। হতান মনত রাখুন, এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বেগিন এসিতে কোরআন হাদিস উত্তন আল্লাহ দয়াতুন আল্লাহ সৃষ্টিতুন বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, স্যালেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না, কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক, বলি আমিন। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয় সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে বলেন না, আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না, আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো, আজরাইলকেও দেখবো। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন ছিলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না। নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী। একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতানে কারবালা, জশ্নে ঈদে মিলাদুন নবী, হযরত আনারুল্লাহ শাহ জীবন
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সবাই একবার বলি মারহাবা। মেজিনে গুস্ত হাইও দেয় এই আওয়াজই বে একবার হসাবে মারহাবা। ইয়ানা মনতে সিডিঙ্গে মানুষ গুস্ত হাইরে বসি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, এই মহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক আমার ভাইয়ের তাশরিফ আওয়ারিকে এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুক। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। তো ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা, খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতেও বেশি দান করে। রমজান মাসে তুমি সারা দিন তৃষ্ণার্ত থেকেছো, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয় আর পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহান। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কি না? যারা যেখান থেকে যেভাবে খেদমত করেছিলেন, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকজনকে জান্নাতের আলা মুকাম দান করুক বলি আমিন। এখনো পর্যন্ত যারা এই মাহফিলকে সুন্দর সফল মণ্ডিত করার জন্য সহযোগিতা করে আসছেন, সাহায্য করেছেন, করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে আমি অদম অযোগ্য সাড়া দেওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে, যেইটুকু সময় রব্বুল আলামিন মেহেরবানি করে আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য জোর করে কাউকে গ্রহণ করার প্রয়োজন নেই। তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন
সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আরেকটু ইমানে আওয়াজে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই মাহফিলকে দিন দিন আরো তরক্কি দান করুন। আমিন। কি একটু জোরে বলা যাবে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? আশেপাশে আপনাদের অনেক জান্নাতি ফুলরা বসে আছে, ওনারা অবুঝ, ওনারা দুষ্টামি করাটাই স্বাভাবিক। আমরা যারা বড়রা পাশে আছি, আমরা যেন বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করি। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি, সিস্টেমের বাইরে যাওয়া যায় না। আম গাছে কখনো জাম আশা করা যাবে? এটা সিস্টেম। এটা কি? একটু উত্তর দিতে হবে। এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন? এটা কি? সিস্টেম। এটা কি? সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনি না পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না, সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। যে শুহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে নাই? বলেন না ভাইয়া। আল্লাহর জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা, রবের পক্ষে কারা, রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে। রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো? আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুঝার কোনো ক্ষমতা আমাদের কারো? আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন? বলেন না, যেটা জানেন বলেন কতদিন? ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সেই জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না। কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকে, এটাই তো রবের কুদরত। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়, পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, মাথা ফেটে যাওয়ার কথা, ব্লিডিং হওয়ার কথা, রক্তাক্ত হওয়ার কথা। কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন, আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিনের কুদরতি ভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য
বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দিব। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? একটু আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে, সে জায়গায় একটু ধুলা মোজা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইয়েরা, আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন দু চারটি কালিমা শিখতে পারি, বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। মনে রাখবেন ভাইয়েরা, মনে রাখবেন আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সে ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এর পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহান। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন, কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুক মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি শুধু এতটুক বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে। আমি বাপটা যদি মারা যায়, আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে। আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোনো বিরক্ত বোধ করছেন? আমি সবার কাছে একটা অনুরোধ করব, ওই আওয়াজটা যেন না হয়। আওয়াজ হলে মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করব যেন আদবটা রক্ষা করতে পারি। আমরা একবার দরুদ শরীফ পড়বো, এরপরে আমরা নীরব হয়ে যাব। সবাই মিলে মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ।
جامع وفراته الله كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু অধ্যকার হামিদচর সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির সদস্য ভাইদের অক্লান্ত আন্তরিক পরিশ্রমের মাধ্যমে আয়োজিত 10 দিন ব্যাপী এই 13তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের মান্যবর সভারত্ন, আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করার মাধ্যমে অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে শুকরিয়া হাদিয়া নজরানা পেশ করার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নাই, সামনে হাজার হাজার মানুষ এন্ডাইছি ফিজুতুন যদি একজন হয়, ও আইছি হইতে বদ্দা একখানা বইও না আভি বেন্ডাইতে 10 মিনিট লাইব আর বদ্দা হতো নতুন বস্তু মনে হলো অনেক বইও নাই যাইবি মানুষ 1000 কেন জোর হন না আনুমানিক হন না 1000 আফ হবো আভিবে দেখি না শুধু নামুন্নি দে মাহফিল কমিটি উদ্যোগ বক্তা হুজুরের ফালাই বেগুন মাথা নবাজি বেগুন আর দাদা জিবা নিন্ন ফারির বল লাডিক গুলো দিয়ে গি ও দাদা তোমার তো নাই তেলাই বোধ 10 মিনিট ওদের 2 ঠ্যাং আগাইলো মন্দ কি আফ হবো ও জোর হন আফ হবো দেখি না শুধু কি দে এক কোননে আর উন্দি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে ওইন সুবহানাল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কি? ইব্রাহিম নবীর সামনে আগুনের কুণ্ডলী দাও দাও করে চলতেছে। সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে, যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে। হাই হাই, কি হবে, এত ভালো একটা মানুষ, এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে। ওনাকে ওখানে ফেললে তো যেভাবে আগুন জ্বলতেছে সেকেন্ডে পুরো শরীর জ্বালায় ফেলবে। আপনরা টেনশন করছে, প্রিয়রা টেনশন করছে, নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে, নমরুদের চিন্তা হচ্ছে। আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনে নাই, মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসি। জগৎ জিজ্ঞেস করে, আমরা তো সাবের নাম শুনে পালাই গেছি, আপনি তো আগুনের সামনে হাসতেছেন, ব্যাপার কি? বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই। তার দিল ভয়ে কাঁপে, সৃষ্টির ভয়ে। যার দিলে রবের ভয় নাই। আমি ইব্রাহিমের হৃদয়ে তো রবের ভয়ে ভরপুর, রবের ভয়ে ভরপুর, আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর। আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ, আমার ভয় লাগছে না। কেন জানো? আগুনও যার, আমি ইব্রাহিমও তো তার। তোরা তো আগুনকে আলাদা মনে করস, তোরা আলাদা, সেজন্য ভয় পাস। আমি আগুনকে চিনি যে এরকম, আগুন আমাকে তার চাইতে ভালো চিনে, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার, সেজন্য আমার টেনশন নাই। আর টেনশন নাই কেন জানিস? আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক আছে। আর যার মালিক আছে তার কোনো টেনশন, বলে না, যার মালিক আছে তার কোনো টেনশন। ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউসুফ নবী বলে যে আমার কুফে ফেল আর জেলে ফেল, আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার যা কষ্ট দেওয়ার দে, আমার টেনশন নাই, আমার মালিক। জোরে বলেন আমার মালিক। নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর, যা দুশমনি করার কর, আমার টেনশন নাই, আমার মালিক আছে। কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর, টেনশন আমার নাই, কারণ আমার একজন মালিক। রব বলে যে আমি সে বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে। আচ্ছা, রিজিক দেওয়ার মালিককে, খাবার দরকার খাবার দিয়েছেন কে? বাবা একটু কথা না, একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে? আল্লাহ চাচ্ছেন কি, বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি, তুই খা, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস। ফ্যাট তোর বরুক, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস, আর খাবার শেষে আমাকে একটু স্মরণ করিস। শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি, খাওয়ার পর একটা স্মরণ করবি। এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন, আমার ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন, মানব রোগে, মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে, একটু জোরে বলেন কি? যত কিছু হয় সব পেটে। ওষুধ খান কিয়ে যায় কোথায়? জোরে বলেন না। সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে? যায় কোথায়? সব জামিলার মূল। সেজন্য দেখবেন কোনো ভালো খাবারও যদি সন্দেহ করে খান, খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস। ভালো খাবারও যদি সন্দেহ করে খায়, পেটে এটা হজম হয় না। আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন, এটাই সয়ে যাবে শরীরে। একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মনোযোগ। এই খাবার পেটে যাচ্ছে, পেট থেকে রোগের সৃষ্টি। রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর, তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দেব, সব দূর করে দেব, সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? এই হজম শক্তি না হলে বদহজমই হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর, তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব, সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মনে রাখবেন, জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত।
আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কেউ হাত কাটলে কবিরা গুনাহ, শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই। সুতরাং তোমাকে দেওয়া জানটা আমি রবের দান, সেটাকে আত্মহত্যা করার অধিকার কারো নেই। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? যখন ইমাম হোসাইনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে, কচু কাটার মতো তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না। পানি বন্ধ করলাম, কাম তো হলো না। হাজার সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব। শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হোসেনকে যে ওনারা শহীদ করেছেন, কাটছেন কি গলা না গর্দান? আপনারা যেটা শুনেছেন আলেম উলামার জামানে, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে? ঠিক আছে। সিজদা কখন হয়? যখন নামাজ হয়। বলেন না ভাইয়া, সিজদা কখন হয়? সিজদার আগে রুকু, রুকুর আগে কিয়াম, কিয়ামের আগে নিয়ত, নামাজ। নামাজের মধ্যেই তো সিজদা হয়। ইমাম হোসেন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন। নামাজ থাকা মানে যুদ্ধে থাকা নয়, যুদ্ধে থাকা মানে নামাজে থাকা নয়। একটু জোরে বলেন না রে ভাইয়া। নামাজ পড়া মানে খেলা করা নয়, খেলা করা মানে নামাজ পড়া নয়। নামাজ পড়া মানে খাওয়া নয়, খাওয়া মানে নামাজ পড়া নয়। খেতে থাকলে নামাজে নাই, নামাজে থাকলে খেতে নাই, নামাজে থাকলে যুদ্ধেতে নাই, যুদ্ধেতে থাকলে নামাজে নাই। ইমাম হোসেনকে শহীদ করছে সিজদায়, তার মানে ছিলেন নামাজে, উনি তো যুদ্ধে ছিলেন না। তার মানে বুঝিল ওই বেরি নমাতে আর ফগর অমিতে ককটেল বোমুক আছে আওয়াজি বেসোড় হইলে আমি মারি দাইম দেবা আছে জোরে জোরে হম পড়িব। হতা পারিবেন না কেন? পারিবেন না কেন? যেহেতু গর্দান কেটেছে তাহলে সিজদাই। তার মানে হাতে কোনো তলোয়ার, জোরে বলেন, হাতে কোনো তলোয়ার, যুদ্ধের কোনো পজিশনে উনি ছিলেন রবের দরবারে সিজদায়। সুবহান রাব্বিয়াল হায় হায় হায়, যদি আমরা এটা একটু বুঝতে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিরে যুদ্ধে কাট, কাটলে যুদ্ধে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট, সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজীর নামাজকে তো সম্মান কর, একজন নামাজীর সিজদাকে তো সম্মান কর। সবকিছু বাদে দিলাম, হাজার ঘৃণা ভালোবাসার কথা, একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা, অন্তত এটাকে তো একবার সম্মান কর। তারা বলে যে আজকে সেই সম্মান আমরা দেখাতে পারবো না, কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক, সেটা তো বুঝাইতে হবে। আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি, আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না। তারাই প্রমাণ করছে, হে জগৎবাসী, আমাদেরকে আর যা কিছু বলো, নবীর উম্মত বলিও না, মুসলমান বলিও না, মুমিন বলিও না। কথা বলেন ঠিক কিনা? তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি। বুঝাতে পারছি না মনে হয় কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে, আর আরে মুসলমান ন হইস সা সারা কেন করিস সা উগ্র সিজদাত গিয়ে দেন না হাড়ি ফেলে দি। সিজদায় থাকা মানে হাতে তলোয়ার। ভাইয়া বলেন না, শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন হাতে তলোয়ার, মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, ইমাম হুসাইনকে বলে এজিদ বাহিনী বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, আরেকবার তলোয়ার নেয় কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের দুই সর্দারের একজন। সুবহানাল্লাহ।
যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রহমতুল্লিল আলামিনের রক্ত মুবারক, সুবহানাল্লাহ। যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা, সুবহানাল্লাহ। যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খুদা, সুবহানাল্লাহ। যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। যার মাথায় পাগড়ি নবী রহমতুল্লিল আলামিনের চাদর, যার হাতে তলোয়ার হচ্ছে মাওলা আলী শেরে খুদার জুলফিকার তলোয়ার। ইনারে হারানো যাবে, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয় এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্ব ইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে। এদিকে ইমাম হুসাইন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাশরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহান। সেজন্য মনে রাখবেন